নমস্কার, আমি রিয়া চলে এলাম একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ডে ইন মাই লাইফ। আজকে সকালটা একটু দেরি করেই শুরু হয়েছিল, কারণ ছেলের এক্সাম শেষ হয়ে গেছে, সেই কারণের জন্য একটু দেরি করেই উঠেছিলাম। ছেলেকে 2-4 বার ডাকাডাকি করলাম, দেখলাম ও উঠলো না, আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর এসে দেখি ছেলে রুমে নেই। ওকে ডাকাডাকি করছি, দেখতে পাচ্ছি না। তারপর যখন জানলা দিকে আমি তাকাই, তখন দেখি ও জানলা দিক থেকে আমাকে উকি মারছে। ওকে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে আমি বাড়ির বাকি কাজ করে নিলাম। তারপর স্নান করে জলখাবার খেতে বসে গেলাম। আমরা জলখাবারে বেশিরভাগটাই মুড়িটাই খেয়ে থাকি। আজ আমার বাবা এসেছিলেন, বাবার বাড়ির ওখানে চপটা খুব ভালো পাওয়া যায়, বাবাকে আনতে বলেছিলাম। আজকে একটা দিদির বাড়ি যাব, সেই কারণের জন্য ঝটপট করে রান্নাটা করে নিলাম। রান্নাটা করে নিয়ে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। দিদির বাড়ি বহুদিন যাওয়া হয়নি। দিদি বেশ কিছুদিন ধরে বলছিল, কিন্তু ছেলের এক্সাম চলার জন্য আমি যেতে পারছিলাম না। আর মাঝে বেশ কিছুদিন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই কারণের জন্য আমি যেতে পারিনি। বেশ কিছুদিন ধরে মাও আমাকে ডাকছে, আমি যেতে পারছি না ছেলের এক্সামের জন্য। যদিও আমার পাশেই মায়ের বাড়ি, তবুও আমার সময় হয়ে উঠছে না। তারপর আমরা বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম দিদির বাড়ির জন্য। আমার ছেলের এখন নতুন দুষ্টুমি হচ্ছে জলের বোতলের ঢাকনার মধ্যে ফুটো করে সেখান থেকে জল খাওয়া। আপনারা কে কে এই দুষ্টুমিটা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর এই দুষ্টুমিটা দেখে আমার নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ক্লাস 5-6 আমি যখন পড়তাম, আমি তো তখন বড় হয়ে গেছিলাম, তারপরেও আমি এই দুষ্টুমিটা করতাম। তারপর দিদির বাড়ির দিকে চলে গেলাম। এখানে উঠে দেখি তারের মধ্যে একটা পাখির বাসা করেছে। অনেকক্ষণ তাকানোর চেষ্টা করলাম যে পাখির বাচ্চা হয়েছে কিনা, কিন্তু দেখতে পেলাম না, অনেকটা উঁচুতে ছিল। দিদির বাড়িতে গিয়ে অনেক আড্ডা গল্প দিদির ছেলে মেয়েদের সাথে। তারপর লাঞ্চ করে আমার ভীষণ মাথা ধরে গেছিল। দিদির মেয়ে আমার মাথায় তেল দিয়ে দিল, ও মাসাজ খুব ভালো করে। এই আদর যত্নগুলো কিন্তু ওখানে গেলেই পাই, ওর কাছ থেকে আরও বেশিভাবে পাই। ওরা ভীষণ ভালোবাসে আমাকে। তারপর বিকেলের চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে। দিদির বাড়ির ছাদে বেশ ভালো ছাদ বাগান করেছে দিদি, ওখান থেকে বেশ কিছু ফুল গাছের চারা আমি নিয়ে চলে এলাম। এখানে সন্ধে হয়ে গেছিলো বলে একটু বাসের সমস্যা হয়, তাই অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বাস পেলাম। চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে ছেলেকে পড়তে বসালাম। তার মাঝে আমি ডিনারটা বানিয়ে নিয়েছিলাম। ছেলে যখন পড়ছিল, ছেলের কালকে ওরাল এক্সাম আছে, এটা ওদের হাফ ইয়ারলি এক্সাম চলছে, সেই জন্য ওরাল এক্সামটা আছে। ওকে পড়াচ্ছিলাম, পড়াতেই আমি ডিনারটা কমপ্লিট করে বানিয়ে নিয়েছিলাম। আর ওর কালকে সব সাবজেক্টেরই ওরাল আছে, সেই কারণের জন্য ওকে সব সাবজেক্টগুলোই একবার করে করে পড়িয়ে দিচ্ছিলাম। এখনকার বাচ্চাদের পড়াশোনার চাপ ভীষণ, আর এক্সাম থাকলে তো আরোই বলার নেই, চাপটা আরও বেশি হয়ে যায়। রাত্রের ডিনারটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল। আজকের মতো এইটুকুই।